আশেপাশে তো কারো দেয়া যাচ্ছে না, এই সুযোগেই ছাগলটা টপকাই দিতে হবে। ठीक है। হ্যালো, আপনি কি সেই বিশিষ্ট ছাগল ব্যবসায়ী কপিল নাকি? হ্যাঁ আমার একটা ছাগল বাঁচবো, আপনি কি এসে একটু দেখে দিতে পারেন? হ্যাঁ অবশ্যই। তাহলে আমার বাড়ির অ্যাড্রেস দিচ্ছি আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে, তাহলে সকালে আসেন, এসে দেখে যান। আচ্ছা ঠিক আছে। সোহাগ, বাড়ি তো মনে হচ্ছে এই ডে। উস্তাদ, লোকেশন তো বাড়ির এইটাই দেখাচ্ছে গুগল ম্যাপে। চলেন দিন যা একটু কথা কয়ে আসি। বাড়িতে কেউ আসেন নাকি? আপনি একটু বাইরে আসেন, কথা আছে। এরা কি পুলিশ নাকি? ছদ্মবেশে পুলিশ আবার ছাগল ও খুঁজতে আসতে পারে। আবে সালে, কি হয়েছে এত জোরে আউমা মারতেছেন কি আত্মি? আপনি একটা ছাগল বেচবেন শুনলাম, সে ছাগলটা দেখতে আসি। কনে কনে ছাগলটা নেই? বাইর করেন দি ছাগলটা একটু, কোন জায়গায় রয়েছে? এমন ভাবে করছো জানো তোমার বাড়ির ছাগল চুরি এরিয়ায় নিয়ে আমার বুয়ালি বাইন্দে থিয়ে দিছি। আমরা ছাগল কেন, হাঁস মুরগি কোনোটা আমাকে বাড়ি ফুসি না, তোমাকে ভুল ঠিকানা দেছে, অন্য জায়গায় যায় ছাগল খোঁজোগে। হে সুয়াগ, কিরাম খোঁজ খবর নিলি? এ লোক তো ছাগল ভেড়া কিছুই খোঁজে না, এ তো সে বিটা না। না না উস্তাদ, লোকেশন তো ভুল আর কোনো প্রশ্নই আসে না, গুগল ম্যাপ তো এই জায়গায় দেখাচ্ছে। এ লোক তো ছাগল ভোসেই না, জোরে রেখেন বোনা এই লোকের কাছে ছাগল। না না উস্তাদ, তা না, এ লোক যদি ছাগল নাই বসে তাহলে কিরাম করে কিনবো? তাহলে চল, যে লোক ফোন দিল সে লোকরে খুঁজি গে। দাঁড়ান, আপনি কি সেই বিশিষ্ট ছাগল ব্যবসায়ী কপিল নাকি, যার টিরাককে টিরাক ছাগল নামে প্রতি সপ্তাহে? আপনার তো ছাগল কিনা বেচায় বিরাট নামটা, ওই জন্যই আমি আপনারে কল দিলাম। কেবল কলেন যে ছাগল হোসেন না, আবার ছাগল বেচার জন্য ফোন দিলেন। সুয়াগ, কোন পাগলের পাল্লায় বললাম? উস্তাদ, আমারও মনে হচ্ছে এই লোকের মাথায় একটু ঝামেলা টামেলা আছে। এ কাকা, আপনি কি পাগলা গারদ মরতে থাকতেন নাই আগে? আরে না না মনি, ও সব কিছু না, আমার একটু ভুলিয়ে যাওয়ার রোগ আছে। এমন মনে পড়িছে, আমার বিয়েতে সৌর বাড়িতে একটা ছাগল দিল, ওইটাই বেচবো। তাহলে চলেন, সে ছাগলটা দিয়ে আসি। সে ছাগলটা কানে আসেন, ওই যে সে ছাগল, ওই যে সে ছাগল। ছাগল তো দেখে মনে হচ্ছে তাগড়াই ছাগল। কাকা, ছাগল নাকি পোল্ট্রি ফিড মিট খান নাই? কি খায় তোর সঙ্গে দরকার কি? ছাগল কিনতে আইছি, ছাগল কিনে নিয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা উস্তাদ, আপনি যা পাবেন তাই। তা মহাশয়, আপনি ছাগলের দাম কত টাকা ধার্য করিয়ে আসলেন? শোনো মনি, আমার এ ছাগল একের ছাগল, পুরো মাইনছেলা ছাগল, এ কিনলি লাভ করবানে। হ্যাঁ কাকা, দাম কত ছাগলের তাই করেন দি। শোনো মনি, ওই রাউন্ড ফিগার 45,000। ছাগলের দাম কলেন না মধ্যযুগী 2,500 ডাইনোসরের দাম কলেন? ওই 45,000 টাকা দিয়ে দুইবারই সোনা গিলে ফেলান যায়। আমার এত বড় ছাগল তুমি কোনো জায়গায় পাবা না, গ্যারান্টি। আর এ ছাগলে খায় কম, তাড়াতাড়ি বড় হয়, বছর বিয়ে নিয়ে ছাগল। করছে কি মশাই, আপনি যেটা ছাগলের দাম চাইছেন, এই ছাগলের দাম উঠাতে গেলি হ্যাঁ ছাগল তো বাড়া খাটাতে হবে না, তাও তো ছাগলের দাম উঠবে না, যে দাম দিয়ে কিনলাম সে দাম উঠবে না। শোনো মনি, এ ছাগলের বিরাট গুণ আছে, যে বাড়ি থাকে সেই বাড়ির বউ মরিয়ে যায়। ও বউ আমার বহু আগে শ্রীকৃষ্ণের শরণ লাভ করেছে, বউ আমার লাগবে না। টাকা দেবো 15,000, দিলি দাও, না দিলি চলে যাচ্ছি। উস্তাদ, করছি কি, ছাগলটা মারার পরে ছাগলের যে ডিসিটা আছে না, ওইটা উনারে দিয়ে নেন, তাহলে উনার একটু ক্ষতিটা পুষাই যাবেন। আমার এ ছাগল মাইয়ে ছাগল, এর ওসব কিছু নেই, মারলি কম করে 20 কেজি গোস হবে না।
এটা ছাগল, হাতি না যে 40 কেজি মাংস হয়ে যাবে। স্যার চলবে স্যার। স্যার ভালো আছেন স্যার? ভালো আছি। একটা দুঃখের সংবাদ আছে, আমাদের ডিসি সাহেবের একটা ছাগল বাগড়া আলি দিয়েছিল, সেই ছাগল কিনে টপ কাটেছে। পরেতে অর্ডার আছে করা মাত্রায় 24 ঘন্টার মধ্যে ছাগল যে কোনোভাবে হাজির করতে হবে, যে কোনো কায়দায়। জি স্যার, জি স্যার, আমি এটা গুরুত্বপূর্ণ সহকারে দেখতেছি। এটা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। আমি 24 ঘন্টার ভিতরে আশা রাখতেছি যে এটা আমি আপনার সামনে উপস্থিত করতে পারবো স্যার। কষি কি প্রান্ত, বিষয়টা তো আসলে খুব মানে জটিল হয়ে গেল। কষি কি যে এখন এই ছাগল কিডা কি দেখি করেছে, ঠিক আছে, এটা খুঁজে বের করতে হবে। ভীষণ চাপ আছে উপরের তে। তাহলে চল এই ছাগলের বিবরণ তো স্যার পাঠায় দিল, যে একটা ভিকটিম রে পাইছে, সেই ভিকটিম এই যে ইয়েটা ছবিটা সেটা হচ্ছে পাঠায় দিছে। এখন এটা আমাদের খুঁজে বের করতে হবে, কাজ চেয়ারের সাথে মেলে কি দেখি এটা খুঁজে বের করতে হবে। চল গাড়ি স্টার্ট দে। স্যার দেখেন দি স্যার, ওই যে কয়টা লোক দেখা যাচ্ছে, ওই লোকটার মধ্যে, ওই কয়জনের মধ্যে কেউ নাকি। তাই তো মনে হচ্ছে রে। এই চল দি যাই কথা কয়ে দেই গে। এই আরে কি হচ্ছে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটা মনে আছে পুলিশ। না না, আমরা দাঁড়াইয়ে এমনি একটু কথাবার্তা করছি। এসো পুলিশ কোন আসলে। না না স্যার, এই লোক ছাগল বেচবে বলে আমাকে ডাইয়ে নিয়ে আসে। এ প্রান্ত, তাহলে তো আমরা সঠিক জায়গায় আইছি রে। স্যার তালি মালডারে কি বাঁধিয়ে ফেলবো? না না, দাঁড়া আগে জিজ্ঞাসাবাদ করে নি। স্যার স্যার আমার বাঁচান স্যার, তোর আবার কি হয়েছে? তুই তো ছাগল। ও আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করেছে। এই তুই এ কি কাজ করতে গেলি? এই তোরা তো গণদুলাই দিয়ে মারিয়ে ফেলা উচিত রে। মা কালী দিব্যি স্যার, আমি এ কাজ করিনি। আমার নামে অপপ্রচার চালাচ্ছে স্যার। এই ছাগলে অপপ্রচার চালাচ্ছে, তুই ফাইজলেম মারার জায়গা পাইস না। এই শোন, একে তুই ডিসি স্যারের ছাগল চুরি এনেছিস, দ্বিতীয়ত তুই ছাগলের ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করেছিস, তৃতীয়ত তুই আবার সেই ছাগল বেঁচে দেওয়ার চেষ্টা করেছিস। তোর এই অপরাধে মিনিমাম তোর 20 বছরের সাজা প্রাপ্ত করাবো। স্যার স্যার, ওর মাথার পরে কি মিসাইল মাইরা দিতে কব নাকি? না না, তার আর দরকার নেই, আমি দেখতেছি। শোন, এসব কিছু করা লাগবে না। ডিসি স্যারের নির্দেশ আছে যে যারা ছাগল চুরি করেছে, এগে যারা কিনতেছে বা যে রকমের সাথে সম্পৃক্ত যারা আছে, এগে প্রত্যেকটা ডিসি স্যারের সামনে ছাগল সহ উপস্থিত করতে হবে। তুই পুলিশ ভ্যান খবর দে, বল যে ফোর্স নিয়ে চলে আসতি। এগে উঠোয়ে ডিসি স্যারের সামনে প্রেরণ করে দে। ডিসি স্যার যেটা ভালো বোঝে সেটা করবে না। এই তিনটে এক জায়গা দাঁড়া, পলানির চেষ্টা কেউ করবি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই গামছা গান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জীবনে টিরাক ছাগল কিনলাম, ইরাম বিপদে কোনোদিন পড়িনি। এই একটা ছাগল কিনতে আসে কি আমার জেলের ভাত খাতি হয়?